তো হ্যালো গাইস, তো আজকে একেবারে চিকেন দিয়ে তোমাদেরকে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে 28 তারিখ। তো চিকেনটা ধুয়ে রেখে রাখা আছে, আর এখানে আলু ভেজে নিচ্ছি একটু। এটা চিকেনেরই আলু ভাজা হচ্ছে। আর এখানে ভাতটা জেলে দিয়েছি, ভাতটা এখনো ফুটে ওঠেনি, এখনো জাস্ট একটু মানে হালকা হয়েছে। আর এই যে এখানে দিয়েছি ছোট আলু, সেদ্ধ করা হয়ে গেছে। ছোট আলু বুঝতেই পারছো, ছোট আলু মানেই আলুর দম হবে। তো মাংসের আলুগুলো ভেজে তুলে নিয়ে ওইটাতেই করব আমি ছোট আলুর দম। তো আজকের ভিডিওটা পুরোটা দেখতে থেকো। আজকের ভিডিও শুধু নয়, এটা হচ্ছে দুদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, তাই একটু বড় ভিডিও দিয়েছি তোমাদেরকে। তো দুদিনে কি কি করেছি না করেছি ছোট ছোট ক্লিপ বানিয়েছিলাম, তো সেই জন্যই ভাবলাম একেবারেই টা তোমাদের সামনে নিয়ে আসি। তো এই ছোটো আলুগুলো মামনি ছাড়িয়ে দিয়েছে, এই ভাতটাও ফুটে গেছে। তো খোলাগুলো এই জন্য এখানে নামিয়ে রেখে দিয়ে তারপরে আলুটা একেবারে তখন ঢেলে দিতে পারবো, সেই জন্য আগে থেকে খোলাগুলো নামিয়ে রাখলাম। তো এখানে আলুর দমটার রেসিপিটা তোমাদের সঙ্গে অল্প করে শেয়ার করছি। সেরকম নর্মাল করছি, মানে এমন কোনো জিনিস দিচ্ছি না। অ্যাজ ইউজুয়াল তোমরা জানো যেভাবে আলুর দম করে বাড়িতে, সেই রকমই। এটা একটু ননভেজ করছি, মানে পেঁয়াজ রসুন দিয়ে করছি। গোটা গরম মশলা দিয়েছিলাম, জিরে, গোটা তেজপাতা, আর এখানে হলুদটা দিয়ে দিলাম যাতে কালারটা ভালো হয়। তো আমি অনেক সময় দেখেছি হলুদ যদি তেলে দেওয়া হয় আর চিনিও দিয়ে দিলাম খানিকটা, তো কালারটা বেশ ভালোই আসে। তো এখানে পেঁয়াজ বাটা আর টমেটো বাটা এই দুটো দিয়ে দিলাম। এটা ভালো করে এখন কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে, জানোই। তো তার মধ্যে একটু মটরটা দিয়ে দিলাম। এখানকার মটর, মানে এখনকার নয়, এখানকার মানে আমরা যেখানে থাকি এই উদয়পুরে, তো এখানে মটরশুঁটিগুলো এতটাই শক্ত হয়, তো এই জন্য একটু তাড়াতাড়ি না দিলে মানে সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। আর এখানে রসুন পেস্টটাও দিয়ে দিলাম ওর সঙ্গে বক করতে গিয়ে, নাহলে স্কিপ হয়ে গেলে তখন ভাববে যে কী দিয়ে দিল। কিছুই না, বলেছিলাম পেঁয়াজ আদা রসুন দিয়ে করবো। তো আদাটা সেরকম দিলাম না, আদা ছাড়াই করছি, এটা শুধু রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো এখানে গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এদিকে ভাতটা বন্ধ করে রেখেছি, খানিকক্ষণ বন্ধ রেখে তারপরে করে দিই। তো এখানে দেখো মশলাটা একদম ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো আলু। তো আলুগুলো তোমরা ভেজেও নিতে পারো, আমি দেখলাম যে আলুগুলো ভাজার আজকে একদমই সময় নেই, কারণ চিকেনটা তোমরা দেখলে ধুয়ে রেখেছি, তো ওটা আমার বরমশাই এসে করবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, পরে দেখতে পাবে। সেই জন্যই বারবার বলছি যে ভিডিওটা স্কিপ করো না, আজকে ইন্টারেস্টিং ভিডিও। আর এখানে দেখো মাম্মাম খাচ্ছে লেবু। তো ওকে আমি ফোনটা ধরতে দিয়ে গেছি, ও আবার বক 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 করছে। তো কী বকছিল জানি না, আমার ভিডিওটা মানে ওর সাউন্ডটা অফ করা ছিল, সেই জন্য এখানে আর ও একাই বকে যাচ্ছে, খাচ্ছে আর বকছে। এই দেখো হয়ে গেছে আমার আলুর দম। এখানে হচ্ছে ওল সেদ্ধ করেছিলাম, আর এই যে বলেছিলাম বরমশাই রান্না করবে, ওর তো জানোই সে মানুষ কেমন রান্না করবে, অবশ্যই ভালো। তো কালার দেখেই মনে হচ্ছে খিদে পেয়ে যাবে। আর এখানে মেয়ে বাবার সঙ্গে সঙ্গ দিচ্ছে, মেয়েও করছে রান্না। বক বক করে যাবে যতক্ষণ বাবা থাকবে, তার পেছনে সব সময় জানোই মেয়েরা থাকে। ওকে এখান থেকে ও বলছে আমি দেবো, ও বলছে তারা দিতে পারবে না, লেগে যাবে। এই হচ্ছে ওদের বাপ বেটিতে। আর আমি ওদের একটু ভিডিও করে নিলাম। তো ওরা করছে রান্না, তো আমি একটুখানি বসে পড়ি। তো আজকে করেছি চুলটা সে মানে একটু উল্টো দিকে করেছি, তাই একটু দেখলাম। আর এই দেখো কালারটা দেখো, মানে এখনই মনে হচ্ছে খেয়ে নিই। তো দারুণ হয়েছিল, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করেছি। তো দেখো রান্নাবান্না হয়ে যেতেই এখানে মেয়েকে ওই কান পরিষ্কার করে দিচ্ছে আর কি। তো আর মেয়েকে খাওয়াতে বসে গেছি, একটু চচ্চড়ি আর ওল সেদ্ধ, আর এই যে চিকেনটা, ওটা মেয়ের চিকেনটা আমিই করেছি, ওর বাবা করেনি, কারণ আমি দেখলাম দেরি হয়ে যাবে, ওর বাবা অনেকটাই দেরিতে এসে রান্নাটা করেছিল,
এই জন্য আমি কুকারে করে দিয়েছিলাম মেয়ের চিকেনটা। তো চলো মেয়েকে খাইয়ে নিই আবার আসবো। তো চলো, আজকে বলেছি বারবার যে পুরো ভিডিওটা দেখো, কারণ এখানে আরও অনেক কিছু ইন্টারেস্টিং ভিডিও দেখতে পাবে। তো মেয়ে তো চিকেন পেয়ে খুব খুশি। আমি ওকে বলছি কেমন হয়েছে, ও একদম মানে দারুণ। এখন দেখো এই চিকেনের হাড় নিয়ে দেখাচ্ছে। তো এখন বাজে হচ্ছে তোমার সন্ধ্যা কটা বাজে এখন, 8:30 9, 8:30 বাজে, কারণ ও ঘুরে এসেছে। আর এই যে দেখো বারবি ডল কিনে দিয়েছে ওর বাবা, সে বারবি ডল নিয়ে এসছে। মানে আমি তো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার, আর আমার তো মামুনিও রেগে যাচ্ছে যে কেন ওকে আবার কিনে দিয়েছে, খেলনা কিচ্ছু রাখে না জানো। তো সেই জন্য আমরা ভীষণ রাগারাগি করছিলাম। তো কী করব, কিছু করার নেই। এখন ও খুলে দিতে বলছে, খুলে দিচ্ছি। পেছনে একটা হুক টাইপের ছিল, সেটা খুলে দিচ্ছি। এই যে বারবি ডলটা দেখতে কিন্তু খুবই সুন্দর। তো ওরা, আমার তো আর ভিডিও করতে ভুলেই গেছিলাম। তো এই সন্ধ্যাবেলা এখন মনে পড়লো। তো ও যেহেতু ছিল না, তাই টিভি দেখছিলাম অনেকক্ষণ ধরে। এই বারবি ডলের অনেকগুলো জুতো ফুতোও আছে এটাতে, এই আর কি। তো বারবি ডল পেয়ে তো খুব খুশি, এখন খেলতে আরম্ভ করলো। এই হচ্ছে খেলছে এখন। তো এটা হচ্ছে পরের দিন মুড়ি খাচ্ছে আলুর দম দিয়ে। সেই যে আলুর দম ছিল, কারণ আমি বলেইছি। তো এখন মুড়ি নিয়ে ওকে খাওয়াচ্ছে, আর ও দেখো খেতে খেতে নানা রকম উনি করছে। তো আমিও একটু ওর সঙ্গে করছি ভিডিও। তো অনেকদিন নিজেকেও অনেক সময় দেখা হয় না, তো ক্যামেরার মাধ্যমে একটু দেখে নেওয়া হয় আর কি। তো চলো, আজকে হচ্ছে তোমার 29 তারিখ। তো 28 তারিখ থেকে শুরু করেছি। আজকে ভাবছি একটুখানি ভিডিও দিয়ে তোমাদের সঙ্গে এন্ড করব। তো রান্নাঘরে চলে এলাম, তো রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে তোমার কুমড়ো আর করলাটা ভাজছি, আর এখানেও করবো একটা ঢ্যাঁড়সের তরকারি। সেটা একটু ওই যে ব্যাটারটা একটা বানিয়েছি, এটা তোমাদেরকে বলছি একটু পরে। আর ভাতটা এখনও বসাইনি, শুধু ভিজিয়ে রেখেছি। আর এখানে কয়েকটা বাসন আছে, মামুনি ধুয়ে নিয়েছে। ব্রেকফাস্টে যে জলখাবারে যে বাসনগুলো হয় সেগুলো ধুয়ে নিয়েছে, আর কয়েকটা চায়ের বাসনগুলো পড়ে আছে, তো ধুয়ে নেবো। তো তার আগে ভাবলাম এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। আর এখানে যে প্যাকেটগুলো দেখছি, এগুলো হচ্ছে ময়লা ফেলার প্যাকেট, সেই জন্য এখানে জমানো থাকে। তো চলো এই বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো ভাতটা জেলে দিই, এখন 11টা 12টা বাজতে যায়। তো 12টার দিকেই ভাতটা চালু করি। আর এখানে রান্না তো সেরকম নেই, ঢ্যাঁড়সটা করবো তরকারি। আর এখানে মেয়ে করছে ঠাকুমার কাছে একটু নাচ প্র্যাকটিস করে। আর এখন তো স্কুল ছুটি, উইন্টার ব্রেক চলছে এখন, তার কারণে। তো এখন ঠাম্মির মানে কাছে নাচটা করে নিচ্ছে, আমি একটুখানি ভিডিও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো মোটামুটি এখন পারে, কয়েকটা গানের নাচও তুলেছে। যাই হোক, ঠাম্মি জানে বলে এটা বাড়িতে চর্চা চলছে। কিন্তু আমি গানটা করাতে পারছি না, গানটা একটাই কারণ হচ্ছে হারমোনিয়ামটা নেই, তার কারণে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঢ্যাঁড়সটাও কেটে নিয়েছি ও নাচ দেখতে দেখতে। তো চলো ঢ্যাঁড়সটা আমি কীভাবে করবো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে ইন্টারেস্টিং ব্লগ, তো তার কারণে এটাই বলেছি যে যেহেতু মানে একটা ব্লকের মধ্যে দিয়েই
দুদিনের মধ্যে আমি দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো ঢ্যাঁড়সটা কীভাবে বানাবো সেটা দেখাবো, কিন্তু আমার ক্যামেরাটা কোথায় বসাবো সেটাই করে ঠিক করতে পারছিলাম না। তো তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই আগের দিন যে মাংসটা করেছিল সেটার কালারটা দেখো, একদম টকটকে লাল। তো এই হচ্ছে মাংস। তো এটা রোজ খাওয়া ভালো না, তো এরকম বছরে 1-2বার খেলে অসুবিধে নেই। তো সবসময় করতে পারে না, এবারে মানে ওর ইচ্ছে হয়েছিল তাই করেছে। তো যাই হোক, তো ঢ্যাঁড়সটা প্রথমে 5 ফোড়ন আর একটু জিরে দিলাম, তারপরে দিলাম একটু তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তো মেয়ে খাবে বলে এটা হচ্ছে তোমার কাশ্মীরি লঙ্কার মানে গোটা আর কি, কাশ্মীরি লঙ্কা গোটা, ওটা ফাটিয়ে দিলাম, ওটা ঝাল হয় না খুব একটা। এখানে একটু বড় বড় করে পেঁয়াজটা কেটে নিয়ে ভেজে নেব। তো বেশি ভাজবো না, এগুলো বেশি ভাজা যাবে না। তো এইটা আমি এখানে দেখেছি কিভাবে করে আর কি, সেই অনুযায়ী করছি এটা। তো অল্প একটু দিচ্ছি, কারণ ওই যে ব্যাটারটা বানানো আছে ওখানে নুন হলুদ সবই আছে, সব গুঁড়ো মশলাই আছে, আরও আছে তোমার দই, টক দই, একটু চিনিও আছে ওটাতে। তো সেই জন্য আর আলাদা করে নতুন করে কিছু দিলাম না, শুধু হালকা একটু হলুদ আর একটু নুন দিলাম। তো এইভাবেই এখন একটু ভেজে নেব প্রথমে ঢ্যাঁড়সটাকে। তো তারপরে একটু কয়েক টুকরো আর কি রসুনকে থেতো করে নিয়েছি, বাটা নয়, এটা থেতো করে নিলে খেতে টেস্টি হবে। তো এটা রসুন কয়েকটা থেতো করে নিয়ে ওতে দিয়ে দিলাম, খানিকক্ষণ ভাজার পরে তারপর ব্যাটারটা দিয়ে দিলাম। তো ওই ব্যাটারটা দিয়ে এখন ভালো করে একটু ভেজে নেব। একটু তেল ছেড়ে ছেড়ে আসলে তার মধ্যে একটু আলু সেদ্ধ করা আলুই এতে দিয়ে দিচ্ছি। দইয়ের পরে এটা একটু নেড়ে চেড়ে হালকা একটু জল দিয়ে, অল্প বেশি না, ওই ব্যাটারটা কাপে গুলেছিলাম ওই কাপেরই জলটা একটু দিয়ে দেবো, দিয়ে দিলেই হয়ে গেল। তো এটা সেরকম কিছুই মশলা লাগে না, যেহেতু দইটা দিয়েছি, তো তাতেই হয়ে যাবে। আর এইদিকে দেখো ভাতটা হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। আর এই যে দেখো অল্প একদম জল দিয়েছি, আর যেহেতু সেদ্ধ আলু তো বেশি জল লাগবে না। ওইদিকে ভাতের ফ্যানটা মাঠটা গেলে নিচ্ছি, আর এদিকে মামাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করে যাচ্ছে আমার সঙ্গে। আর এদিকে ওভেনটা একটুখানি নোংরা হয়েছিল, তো একটুখানি ন্যাকড়া করে মুছে নিলাম, যেহেতু ফ্যান ট্যান পড়ে যায়, কারণ ইন্ডাকশানেই ভাতটা হয় যেহেতু। আর এইদিকে দেখো কথা বলতে বলতে এদিকে আমার ঢ্যাঁড়সটা প্রায় নয় মানে হয়েই গেছে, জলটাও মরে গেছে, যেটুকু জল মানে ঢ্যাঁড়সটা সেদ্ধ হওয়ার মতো। আর এখানকার ঢ্যাঁড়স এত ভালো না, মানে কি বলবো, মানে কাঁচাই খেয়ে নিই, এত নরম এবং সফট হয়, মানে বিশাল বড় বড় ঢ্যাঁড়স, অথচ দেখো মানে ছুরি ঠেকাতেই কাটা হয়ে যায়। তো ওটা নামিয়ে নিলাম, তো হয়েই গেছে। তো আমার মেয়ে এখন ক্যামেরা ধরেছে, এই জন্য এদিক ওদিক করছে। যাই হোক, এইটাই হচ্ছে মাংসের আলুগুলো ভেজে নেব। আর এদিকে ও করেছে দাদাইকে ভিডিও করতে চলে গেছে। কথাটা বলতে দে। তো বন্ধুরা, কাল থেকে ভিডিও স্টার্ট করেছিলাম, কালকে দেখেছিলে মাংস টাংস হচ্ছিল, কালকে ওর ছুটি ছিল, মানে আমার হাজব্যান্ডের ছুটি ছিল, তো কাল থেকে ভিডিও স্টার্ট করেছে। আজকে খানিকটা তোমাদের সঙ্গে রান্না শেয়ার করেছি, এবং আজকে একটা খুব ভালো একটা রেসিপি শেয়ার করেছি। তো এই তো খাওয়ার সময় ভুলে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে কি কি দিয়ে খেলাম। তো আজকে রুটি খেয়েছি, আজকে ভাত খাই না, 2 দিন ধরে ভাত খেলাম। তো আমি রোজ ভাত খাই না আর কি,
মাঝে মাঝে রুটি মাঝে ভাত খাই, কারণ বুঝতেই পারছো কিসের জন্য রুটি ভাত খাই। সবেতেই কার্বোহাইড্রেট আছে সবাই বলে, কিন্তু আমার মনে হয় রুটিটা খেলে বেশি বেটার হয়, কেননা শরীরটা হালকা থাকে। ভাত খেলেই যেন মনে হয় যেন মোষের মতো ঘুমোই এরকম। এমনিতে তো দুপুরে রেস্ট নেওয়াই হয়। তো এখন খাওয়া দাওয়ার পরে চলে এসেছি শুতে। এই যে দরজা ফরজা সব বন্ধ, দেখতেই পাচ্ছ। তোমাদেরকে এই পেন্টিংটা দেখানো হয়নি, যে এটা এই পেন্টিংটা কালার করেছি, এই যে এটা। তো এই পেন্টিংটা কালার মানে কিনে এনেছিল, ওটাকে জাস্ট কালার করেছি। আর এই যে আমি আর মেয়ে শোয়ার বন্দোবস্ত চলছে। এই যে দেখো বসেই আছি শোবো বলে। এই এখন সারাদিন ধরেই বারবি নিয়ে পড়ে আছে। কাল থেকে যে বারবি তোমাদের সঙ্গে শেয়ার করেছে, ও বাবা নিয়ে এসছে। তো চলো আগের মতো টাটা। তো খাওয়ার সময় তো ওই মাংসটা ছিলই, আর ওই তেঁতোটা ভাজলাম, আর কি ছিল, আর কালকের চচ্চড়ি ছিল, ব্যাস। আর তো সেরকম কিছু ছিল না বলে আর শেয়ারও করতে ভুলে গেছি। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। তো দুদিন ধরে যে ব্লগটা করেছি সেটা তোমাদের চেষ্টা করবো আজকে এডিট করে কালকে তোমাদের সঙ্গে শেয়ার করার। তো চলো টাটা, বাই বাই। বাই বাই।